হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কিন্তু। সো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা মাসের জন্য মাত্র 38 টাকায় ব্লু ভেরিফাইড নেবেন আপনাদের আইডিতে। হ্যাঁ, যেটা দেখছেন যেটা শুনছেন সেটাই সত্য। অনেকের আইডিতে কিন্তু এরকম অফার আসছে। আপনিও চেক করে দেখতে পারেন যে আপনার আইডিতে এরকম 38 টাকায় ব্লু ভেরিফাইড এর অফার আসছে কিনা। ঠিক আছে, যদি আসে তাহলে আপনিও সেম সিস্টেমে কিন্তু নিতে পারবেন। আর এটা সম্পূর্ণ একদম বাংলাদেশ সার্ভার থেকে। তো সেটাই আপনারা কিভাবে নিবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি চলে যাচ্ছি প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ। তো আমি এখানে একটি ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি। তো এটা আমাকে অন্য একজনের পেমেন্ট করতে দিছে। বলতে পারেন আইডিটা আমার না কি। তো আমি এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন, আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে কোনো ব্লু বেস কিছু নেওয়া নাই। ঠিক আছে, তো আমি থ্রিডটে ক্লিক করি। থ্রিডটে ক্লিক করার পর উপরে মেটা ভেরিফাইড অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখান থেকে অনেকটা অপশন আসার পরে আনলক বেনিফিটে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আপনার সামনে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 38.19 টাকায় ফার্স্ট মান্থ, মানে প্রথম মাসে আপনি 38 টাকায় ওয়েলকাম অফার হিসেবে নিতে পারবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন বিডিটি 38.19 ওয়েলকাম অফার অ্যাপ্লাইড। ঠিক আছে, তো আপনারা এইভাবে এখান থেকে নিতে পারবেন। এটা নিলে আপনি এখান থেকে ভেরিফাইড বেস পাবেন, তারপরে অ্যাকাউন্ট প্রোটেকশনের জন্য একটা এক্সট্রা ফিউচার পাবেন, তারপর ইনহ্যান্স সাপোর্ট, এটার মাধ্যমে লাইভ সেট করতে পারবেন, এবং ইউনিক স্টিকার্স। ঠিক আছে, এই সবগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। বলতে গেলে 4টা সরাসরি আপনি লাইভ সেটে ফেসবুকের টিমের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো এটা নেওয়ার জন্য আপনি কী করবেন, প্রথমে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। আর এটা পেমেন্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটি ভার্চুয়াল বা ফিজিক্যাল একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি এরকম একটা কার্ড থাকতে হবে। ঠিক আছে, তো অনেকেরই আছেন যে এই কার্ডগুলো নাই। ঠিক আছে, তারা আপনারা বাইবিট কার্ড নিতে পারেন, বা রিডট পে কার্ড নিতে পারেন, বা আদার্স যে ব্যাংকের ভিসা পাসপোর্ট থাকলে আপনারা যে ডুয়েল কারেন্সি কার্ড বানাতে পারেন, সেই কার্ডগুলো আপনারা দিয়ে পেমেন্ট করতে পারবেন। যদি এরকম কার্ড আপনাদের প্রয়োজন হয়, যে কার্ড নাই, কার্ড কীভাবে নেবেন সেটা প্রসেসটা সম্পূর্ণ দরকার হয়, তাহলে আমাকে বলবেন, আমি সেই নিয়ে পরবর্তী একটা ভিডিও দেবো। ঠিক আছে, তারপর আপনারা কী করবেন, এখানে আপনাদের কার্ডগুলো যদি এখানে আমার সেভ করা আছে 1-2টা কার্ড। ঠিক আছে, এই কার্ড দিয়ে পেমেন্ট করবো না, অন্য একটা কার্ড দিয়ে পেমেন্ট করবো। এজন্য এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি কার্ড কোনো সেভ করা থাকে, তাহলে আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখছেন 2টা কার্ড কিন্তু আমার সেভ করা আছে, কিন্তু আমি এই কার্ড থেকে পেমেন্ট করবো না। যার কারণে আমি এখান থেকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করে দেবো। ঠিক আছে, আর এর আগে অবশ্যই বলে নিচ্ছি, এখান থেকে ক্রেডিট অর ডেবিট কার্ডে আপনারা পরবর্তী স্ক্রিন কিন্তু ব্ল্যাক আসবে। ঠিক আছে, আপনাদের অপশনে গেলে পর উপরে আপনারা কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আপনারা ডেট, মানে কত সালে শেষ হবে এইটা, এবং মাসটা দিয়ে দেবেন সাইডে, এবং ডাইন সাইডে সিভিভির জায়গায় একটা কোড আছে, সেই কোডটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি এখান থেকে আমার রিডট পে কার্ড দিয়ে যদি আমি পেমেন্ট করি। তো রিডট পে আসার পর ফিঙ্গার দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি কার্ডে চলে যাবেন। কার্ডে আসার পরে এখান থেকে চোখের এখানে ক্লিক করে আপনারা কার্ডের নাম্বারগুলো, সিভিসি নাম্বারগুলো কপি করে নেবেন। এরপর ফেসবুক আসার পরে একটু ক্রেডিট আর ডেবিট কার্ডে ক্লিক করে এখান থেকে গিয়ে আপনারা উপরে কার্ড নাম্বার দিবেন, তারপর ডেট অফ আপনার মান্থ এবং ইয়ারটা দিবেন, তারপর সিবিসি নাম্বারটা দিয়ে এরকম চলে আসবে। কারণ ওখানে দেখালাম না, কারণ ওখানে সিকিউরিটির জন্য স্ক্রিন রেকর্ড হয় না, এই কারণে। তারপর আপনার এরকম শো করবে, এরকম শো করার পর আপনার কার্ড নাম্বারটা দেখাবে, তারপর সাবস্ক্রাইব লেখার উপর একটা ক্লিক করে ফিঙ্গারটা দিয়ে দেবেন, কারণ স্ক্রিন লকটা। ঠিক আছে, তো ফিঙ্গার দেওয়ার পরে এখানে প্রসেসিং হওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন 2টা অপশন আসবে, ইয়েস অর নো। আপনি কি অলওয়েজ পেমেন্ট নেবেন, মানে মাস শেষ হয়ে গেলে পেমেন্ট নেবেন কিনা। তো আমি যেহেতু নিব না, অন্য একজনের, এই জন্য আমি এখান থেকে নোতে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে আপনারাও সেমভাবে এরকম করে দেবেন, নাহলে কিন্তু আপনাদের একটা পেমেন্ট কিন্তু মাস শেষ হওয়ার পর পরবর্তী আবার কিন্তু পেমেন্টটা কেটে নেবে। তারপর এখান থেকে পেমেন্ট মেথড আপনারা নো থ্যাঙ্কসে ক্লিক করে দিন, এটা সেভ করবেন কিনা। তো নো থ্যাঙ্কসে ক্লিক করার পরে দেখতে পাবেন লোডিং নেওয়ার পরে এখান থেকে দিস মে টেক এ ফিউ সেকেন্ড। ঠিক আছে, তো কয়েক সেকেন্ড এখানে ওয়েট করার পরে আপনাদের কিন্তু এটা এরকম একটা অপশন চলে আসবে। তারপর আপনি কি করবেন, এখান থেকে টিক মার্কে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে আপনারা করে দিবেন। আপনাদের আগে দেখাইছিলাম যে কিভাবে আপনারা ব্রাউজার থেকে নেবেন। তো এরকম আসার পর আপনারা কি করবেন, নাম যদি আপনার ঠিক থাকে তো কনফার্ম প্রোফাইল নেম ক্লিক করবেন, আর যদি ঠিক না থাকে তাহলে এডিট প্রোফাইল নেমের ক্লিক করবেন। যেহেতু নাম ঠিক আছে তো আমি কনফার্ম ক্লিক করে এখান থেকে তারপর চেক করবেন যে এখানে প্রোফাইল পিকটা উপরে সাজেস্ট যেরকম করা আছে এরকম দেওয়া আছে কিনা। যদি এরকম দেওয়া না থাকে তাহলে আপনার নিচে আপলোডের প্রোফাইল ফটোতে ক্লিক করে আপনারা এভাবে একটা ছবি সিলেক্ট করে দিবেন। আর যেভাবে দেখানো আছে ওভাবে যদি প্রোফাইল পিক থাকে তাহলে কনফার্ম প্রোফাইল পিকচার লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো ওইখানে ক্লিক করার পরে তাইলে আপনারা এরপর আপনাদের আইডি কার্ড আপলোড করতে বলবে। সেখান থেকে আইডি কার্ড আপলোড করে আপনারা কিন্তু এটা কিন্তু পেমেন্টটা কনফার্ম করে নেবেন। পেমেন্টটা যেহেতু কনফার্ম হয়ে গেছে তারপর আপনার আইডিটা ব্লু বেসটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, তো আমি পেমেন্টটা দেখাইলাম, কিভাবে কনফার্ম করতে হয় সেটা দেখাইলাম না, কারণ সেটা আপনারা কিন্তু সবাই পারেন। আইডি কার্ড আপলোড করলেই হবে, একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু রিভিউ পজিটিভ দিলে কিন্তু আপনার ব্লু বেসটা চলে আসবে। আমি আগেও কিন্তু এরকমভাবে দেখাইছিলাম, সেই ভিডিওটা চাইলে